আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। পাড়ার বিরূপক্ষবাবু ফিরছিলেন দোকানের কেনাকাটা সেরে। ঠোঁটের কোণে বেশ কায়দা করে ধরানো একটা লম্বা সিগারেট। ভুক ভুক করে ধোঁয়া ওড়াচ্ছেন। হঠাৎ পথের মোড়ে প্রতীক তালুকদারকে দেখে বললেন, আরে প্রতীকবাবু, বড় রাস্তার উপর একটা নতুন দোকান উদ্বোধন হলো যে। উত্তরে প্রতীকবাবু বললেন, তাই নাকি? ওখান থেকেই কেনাকাটা করলেন? হ্যাঁ, ভালো শরবত খাওয়াচ্ছে, আর কিছু একটা কিনলেই একটা সিগারেট ফ্রি। প্রতীকবাবু জানেন বিরূপাক্ষবাবু সিগারেট খান না। আজ সিগারেট ফ্রি পেয়ে তাই কায়দা করে টানতে টানতে আসছেন। আপনিও যান না? ছুটির দিন, আজ প্রতীকবাবুর অফিস ছিল না। ভাবলেন যাই, দেখে আসি রগরটা। ফিরতে যখন পাওয়া যাচ্ছে শরবত আর সিগারেট। প্রতীক তালুকদারের অনেক বিচিত্র স্বভাবের একটি হলো, কোথাও যদি কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় তবে খুব দ্রুত সেটি সংগ্রহ করে নেওয়া। এই যেমন নববর্ষের দিন যে কটা হালখাতার চিঠি বাড়িতে আসে সেগুলো তিনি জমিয়ে রাখেন। দিনের দিন সন্ধ্যের পর ইস্ত্রি করা ধুতি পাঞ্জাবি পরে প্রতিটি দোকানে যান। মিষ্টি বা শরবত যা পাওয়া যায় তা গলাধঃকরণ করে যে কটা মিষ্টি প্যাকেট পাওয়া যায় তা একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে ফেলেন। রাতের বেলা যখন ঘরে ফেরেন, তার হাতে প্লাস্টিক উপচে পড়ে রকমারকম প্যাকেট। শুধু নববর্ষের দিনেই নয়, অফিসের অ্যানুয়াল ফাংশন হলে প্রত্যেক দর্শকের জন্য একটা করে ভারী প্যাকেট বরাদ্দ। কিন্তু প্রতীক তালুকদার যখন বাড়ির পথ ধরেন তখন তার ব্যাগে একাধিক প্যাকেট। কি করে, কাকে ধরে অতিরিক্ত প্যাকেট সংগ্রহ করলেন তা কেউ জানে না। সবাই দেখল প্রতীক তালুকদারের হাতে ঝুলছে একটা বড় প্লাস্টিক। তার ভেতর শোভা পাচ্ছে তিনটে প্যাকেট। প্লাস্টিক তার নিত্য সঙ্গী বলে অফিসেও যেমন, পাড়াতেও তার প্রতীক তালুকদার নামটা একটু রদবদল করে সবাই ডাকে প্লাস্টিক তালুকদার। অবশ্যই তার আড়ালে। বড় রাস্তায় পৌঁছে দেখলেন নতুন দোকানের নাম দিয়েছে হরেক রম্বা। নানা রঙিন কাগজের মালা উঠছে দোকানের চারপাশে। ছাদের উপর একটা মাইক টাঙিয়ে তার ভেতর দিয়ে গাক গাক করে বেরোচ্ছে হিন্দি গানের সুর। প্রতীকবাবু দেখলেন বেশ ভিড় জমেছে দোকানের সামনে। সবার হাতে হাতে একটা করে গ্লাস, তাতে লাল নীল সবুজ শরবত। প্রতীকবাবু একটু দমে গেলেন। একটা কমলা রঙের শরবতের গ্লাসে চুমুক দিয়ে ভাবলেন, শরবত তো প্লাস্টিকে নেওয়া যাবে না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মিষ্টির প্যাকেট নেই? দোকানের ভুরেল মালিক একটু দূরে বসে। 4-5 জন কর্মচারী শরবতের ট্রে নিয়ে ঘোরাঘুরি করছে। তাদেরই একজন বলল, না প্যাকেট নেই, তবে সিগারেট আছে। সিগারেট? প্রতীকবাবু জানেন খবরটা। হ্যাঁ, যা কিছু কিনবেন সঙ্গে একটা সিগারেট ফ্রি। শুধু আজ না রোজ। প্রতি মাসে যতগুলো প্যাকেট নেবেন ততগুলো সিগারেট ফ্রি। প্রতীকবাবুর মনের ভিতরটা আনচান করে উঠল। মাসকাবারি বাজার যা করেন তাতে অন্তত 30 রকম কেনাকাটা, তাহলে 30টা সিগারেট ফ্রি। এখন সিগারেটের অনেক দাম, ভাবা যায়। কিন্তু সমস্যা হচ্ছে প্রতীকবাবু সিগারেট খান না। কিন্তু খান না তাতে কি হয়েছে? তিনি ফ্রি গিফট কিছুতেই ছাড়বে না। একবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি কেউ সিগারেট না খায় তাহলে কি হবে? লোকটি ভেবেচিন্তে বলল, তাহলে একটা করে টফি। টফি?
প্রতীকবাবু হিসেব করলেন টফির চেয়ে সিগারেটের দাম একটু বেশি, সিগারেট নেওয়াই ভালো। তিনি নিজে খান না তাতে কি, যারা খায় তাদের একটু কমে বিক্রি করে দিলে কিছু লাভ হবে। সেদিনই 15 রকম কেনাকাটা করে 15টা সিগারেট একটা প্লাস্টিকে ঝুলিয়ে বাড়ি ফিরলেন বীর বিক্রমে। সামনেই একটা বড় বিয়ের নিমন্ত্রণ, সেদিনই একটা বড় প্লাস্টিক লাগবে। নান পরোটা, কাশ্মীরি আলুর দম, বাটার ফিশ, ফ্রায়েড রাইস, ফিশ কারি, চিলি চিকেন, মাটন কারি। অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুর্লভ রায়ের বিয়ে, আজ তার রিসিপশন। সম্প্রতি একটা প্রমোশনও হয়েছে দুর্লভের। তার জন্য কোনো নামি হোটেলে খাওয়াবে বলেও খাওয়াতে পারলো না, হঠাৎ বিয়েটা লেগে গেল বলে। তখন বলল, প্রতীকদা, বিয়েতে খুব ভালো ক্যাটারার ঠিক করেছি, 625 টাকা প্লেট, কবজি ডুবিয়ে খাবেন। ব্যাকসয়েট হল বুক করেছি। ব্যাকসয়েট হল এদিককার খুব দামি ও নামি বিয়ে বাড়ি, তার ভিতরে ঢুকলে চোখ ধাঁধিয়ে যায়। ভালো পরিবেশে খেতে বসলেও খাওয়াটা খুব তৃপ্তিতে হয়, তাতে কোনো সন্দেহ নেই। ভুরি ভোজে বসেও কিন্তু প্রতীকবাবুর মন পড়ে আছে পকেটের প্লাস্টিকের উপর। নিমন্ত্রণ বাড়িতে তিনি একাই খাবেন তা তো নয়, তার পকেটে সর্বদাই মজুদ থাকে এক বা একাধিক প্লাস্টিক। সেই প্লাস্টিক তার টাইগারের জন্য। বিয়েবাড়ির মেনু কার্ডের লম্বা খাদ্য তালিকা দেখতে দেখতে মাটন কারিতে এসে থেমে গেলেন প্রতীক তালুকদার। নিচে আরো অনেক দফা আইটেম, কিন্তু প্রতীকবাবুর কাছে মাটনটাই আসল। তিনি নিজে যেমন মাটন প্রিয়, তেমনই তার টাইগার। টাইগার তার বাড়ির অ্যালসেশিয়ানটার নাম। অফিসের সবাই জেনে গেছে তার এই লেটেস্ট বিলাসিতার কথা। সবাইকে বারে বারে শোনাতে থাকেন অ্যালসেশিয়ানটার কথা। যখন কিনেছিলেন তখন ভাবতেও পারেননি দিনে দিনে সেটা সত্যি বাঘের মতো চেহারা হবে। প্রায় 5 ফুট উচ্চতা, এখন লম্বায় অন্তত 6 ফুট। খাওয়ার টেবিলে বসে আজও টাইগারের চেহারার বর্ণনা দিতে অফিসের পল্টন রায় সমীহ সহকারে মাথা দোলায়। উফ, প্রতীকদা, কিনেছেন বটে একটা কুকুর। কুকুর বললে অবশ্য মোটেই খুশি হন না প্রতীকবাবু। হেঁকিয়ে উঠলেন, কুকুর বলছো কি? অ্যালসেশিয়ানকে কুকুর বললে অ্যালসেশিয়ানের অপমান। কিন্তু বিষয়টা ওখানেই থেমে গেল, কেননা তখন প্লেটে নান পরোটা পড়ে আছে। ব্যাকসয়েট হল নামে ম্যারেজ হলটা বেশ পেল্লাই। চারিদিকে ঝলমলে আলো, জেল্লা দেওয়া পোশাক পরে চারিদিকে প্রচুর অতিথি। রাজরানীর সাজে বসে থাকা কনের হাতের উপর উপহারের প্যাকেটটা দিয়ে খাবার টেবিলে বসে গেছেন প্রতীক তালুকদার। খাওয়ার ব্যাপারটা তার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এখন আর নো টক। কিন্তু তিনি নো টক করতে চাইলে কি হবে? পাশে বসা পল্টন রয় নাটক করেই চলে, গলা নিচু করে খোঁচাতে থাকে। আজ কটা প্লাস্টিক এনেছেন প্রতীকদা? প্রতীকবাবু নান পরোটা ছিটতে ছিটতে বললেন, খাওয়ার সময় মন দিয়ে খাও, ডোন্ট ভ্যাজ ভ্যাজ। কাশ্মীরি আলুর দমটা কি টেস্ট হয়েছে দেখেছো? কত করে প্লেট জানো? কাশ্মীরি আলুর দমের সঙ্গে নান পরোটা ভালোই জমলো, কিন্তু প্রতীক তালুকদার প্রথম দিকের খাবার বেশি খেয়ে পেট ভরাতে রাজি নন। তার আসল লক্ষ্য মাটন। চিকেনের দাম অনেক কম বলে অনেক নিমন্ত্রণ বাড়িতে আজকাল চিকেন দিয়েই চালিয়ে দেয়। সেসব নিয়ন্ত্রণে গিয়ে জীবেরও পেটের তেমন তৃপ্তি হয় না। তাই দু একটা আইটেম ডিঙিয়ে সোজা পৌঁছে গেলেন মাটনে। যে ছোকরা মাটনের বালতি নিয়ে ঘুরছে তাকে ডেকে বললেন, মাটনের বেলায় কখনো হাটটান করবে না,
হাত ডুবিয়ে দেবে, কবজি ডুবিয়ে খাবো, বুঝলে? ওই একটা কথায় কাজ হলো। ৩-৪ হাতা পাতের উপরে জড়ো হাতে আশেপাশে যারা খাচ্ছিল তারা অনেকেই পেরিয়ে দেখল প্রতীক তালুকদারের পাতে মাংসের পাহাড়। প্রতীক তালুকদারের অবশ্য তাতে কিছু আসে যায় না। আগেকার দিনের নিমন্ত্রণকর্তারা খাওয়ান্তে লোকদের আলাদা করে বসিয়ে প্রাণ ভরে খাওয়াতো। সে রামও নাই, অযোধ্যাও অস্ত। এখন ক্যাটারার ছোকরাগুলো বড্ড হাত টান, যতটা পারে বাঁচাতে চায় মালিকের। কিন্তু বাঁচিয়ে তাদের কি লাভ হয় কে জানে? তাদের মাইনে নিশ্চয়ই বাড়ে না। হাত হাত করে খাওয়ার মধ্যে ফুট কাটল অন্য পাশে বসা তাদের অফিসের ক্যাশিয়ার অমলেশ ঠাকুর। প্রতীকদা পল্টন কি যেন প্লাস্টিকের কথা বলল। আলোচনার খেইপে প্রতীকবাবু বড় আহ্লাদ বললেন, আমার তো আবার একা খেলে হয় না, টাইগারকে নিয়ে কি সমস্যা বলো? সেটা আরে দৈর্ঘ্যে যা বাড়ছে, একখানা আস্ত বাঘ। কথা চালিয়ে যাওয়ার জন্য অমলেশবাবু বললেন, তাই নাকি? হ্যাঁ, হঠাৎ না বলে যদি কেউ আমার বাড়িতে আসে তাহলে খুব মুশকিল। বাঘের মতো চেহারা, নতুন লোক দেখলে ছুটে এসে তার 2 কাঁধের উপর দুটো থাবা তুলে দিয়ে জিভ বার করে এমন হাই হাই করে শ্বাস নেবে যে তার অবস্থা টাইট। অমলেশবাবু হাত প্লেটের উপর স্থির হয়ে গেল, বলল, বলেন কি? তাহলে তো আপনার বাড়ি যাওয়াই মুশকিল। না, কোনো মুশকিল নেই, শুধু যাওয়ার আগে আমাকে একটা খবর দিতে হবে ফোনে, ব্যাস। আমি সময় মতো বাবাজের কলারে একটা চেন পরিয়ে ঢুকিয়ে দেই ভিতরের ঘরে। এক ধমক দিয়ে বলি, টাইগার, টু শব্দটি যদি শুনি, আর কোনো প্রবলেম নেই। অমলেশবাবু খাওয়া থামিয়ে বললেন, না প্রতীকদা, তার খাওয়ার ফিরিস্তি শুনলে যদি আমি ভিড়মি খাই তাহলে আর এমন স্বাদের নেমন্তন্নটা আর খাওয়া হবে না, পরে কোনো এক সময় শুনে নেব। বরং তাই হবে। অমলেশ বলে প্রতীকবাবু চেঁচালেন, কই মাটন কে দিচ্ছে? অমলেশবাবু আতকে উঠে বললেন, আবার মাটন নেবেন? না না, আমার কোটা শেষ। এবার বেশ কয়েকটা হাতা মাটন খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে প্রতীক তালুকদার ব্যস্ত হলেন তার পোষ্য খোরাকি নিতে। বা পকেট থেকে একটা মস্ত প্লাস্টিকের প্যাকেট বের করে সেটি এগিয়ে দিলেন মাটনের বালতির। ছোকরাটি বললেন, একটা অ্যালসেশিয়ান পুষতে আমার কালঘাম ছুটে যাচ্ছে। রোজ বাজারে কেজি কেজি মাংস কিনতে গিয়ে আমি একদম ফতুর। তুমি 4-5 হাতা মাংস ওই প্লাস্টিকের মধ্যে একটু ভরে দাও তো। নিজে পেট পুরে খাচ্ছি আর আমার মন পড়ে আছে বাড়িতে। আমি বাড়ি ফিরলেই সে বেচারি আমার গা শুকে বুঝে যাবে আমি মাটন খেয়ে এসেছি। অমনি আমার গায়ের উপর লাপিয়ে ঝাঁপিয়ে একসা করবে, ঘরে ঢুকতেই দেবে না। মাটন বয় সব শুনে টুনে প্লাস্টিকটা ভরে দিলেন অনেকগুলি মাংসখণ্ডে। কিন্তু প্রতীক তালুকদারের তাতেও মন ভরল না, বললেন, একটু কষায় দাও। টাইগার আবার কষা খেতে খুব পছন্দ করে। প্লাস্টিক ভর্তি কষা মাংস নিয়ে বাড়ি ফেরার পথে প্রতীক তালুকদারের কি আনন্দ! বললেন, যা চাকরি করি তাতে কি টাইগারের পেট ভর্তি করতে পারি? আজ যা নিয়ে যাচ্ছি তাতে টাইগারের 2 দিন আরামসে কেটে যাবে। এক বিশাল আকারের অ্যালসেশিয়ান পুষে তিনি যে বেশ বিড়ম্বনায় পড়েছে তা জনে জনে বোঝাতে থাকেন প্রতীক তালুকদার। কেউ কেউ উপদেশ দেন, প্রতীকদা, এর নাম গরিব লোকের ঘোড়া রোগ। আমরা যা চাকরি করি তাতে কি এত বড় একটা বাঘ পোষায়? প্রতীক তালুকদার বড় করে ঘাড় নেড়ে বলেন, সে কি আর আমি বুঝি না? কিন্তু আমার যে কি মায়া পড়ে গেছে টাইগারের উপর তা কি বলবো। সে তো সারাক্ষণ আমার গায়ে গায়ে লেপ্টে থাকে। রাতে শোয়ার সময় গুটিসুটি হয়ে আমার গা ঘেঁষে শোবে।
তোমার বৌদি তো ক্ষেপে লাল, কিন্তু কি করব বলো, এর নাম মায়া। প্রতীক তালুকদারের অ্যালসেশিয়ানের গল্প তখন এক মুখ থেকে শত মুখে ঘুরছে প্রবাদের মতো। এত বড় একটা বাঘ পুষতে গিয়ে তিনি প্রায় ফতুর হওয়ার উপক্রম। তাই তার এই নিত্য প্লাস্টিক অভিযান। যে কোনো নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সময় তার পকেটে থাকে একাধিক প্লাস্টিক। কখনো খাওয়ার টেবিলে বসে বাড়িয়ে দেন প্লাস্টিক, তখন না পারলে খাওয়ার পর সোজা ঢুকে যান নিমন্ত্রণ বাড়ির কিচেনে। সেখানে গিয়ে পকেট থেকে বার করেন প্লাস্টিক গুচ্ছ, সেগুলো ভরে নিয়ে বেশ তৃপ্ত মুখে রওনা দেন বাড়ির দিকে। আর বলতে থাকেন, যাক, আজ টাইগারের একটা সুখের দিন। ডেসপাস ক্লার্ক বিমলেন্দুবাবু অন্য এক কলিগ নিশীথ বাবুকে ফিসফিসিয়ে বললেন, ছি ছি, আমি এরকম প্লাস্টিক পকেটে করে যেতে পারতাম না নিমন্ত্রণ বাড়িতে। কে কি বলবে তার ঠিক আছে? প্রতীক বাবুর কানে যথাসময়ে পৌঁছে গেল সে কথা। তিনি জনান্তিকে বললেন, অ্যালসেশিয়ানটা তো আমার বাড়ির সদস্য, তার জন্য মাংসে নিয়ে যাই, তাও চোখ কাটায় ওদের। টাইগারকে যদি একদিন দেখে ওরা, তাহলে আর বলতে পারতো না কথাটা। প্রতীকবাবু এমন চাওয়া স্বভাব ক্রমে আরও ঊর্ধ্বমুখী। তা এমন শিল্পের পর্যায়ে উন্নতি হলো যে এই প্লাস্টিক বৃত্তান্ত নিয়ে সারাক্ষণ আলোচনা, গুজগুজ ফিসফিস অফিসের মধ্যে। ডেপুটি জেনারেল ম্যানেজার অসীম বিশ্বাস প্রমোশন নিয়ে জেনারেল ম্যানেজার অর্গানাইজেশন হলেন। সবাই তাকে চেপে ধরলেন, স্যার, এত বড় প্রমোশন, আপনাকে খাওয়াতেই হবে। ডিজিএম হাসি হাসি মুখে বললেন, বলুন কি খাবেন। কেউ কিছু বলার আগে প্রতীক তালুকদার বললেন, স্যার, রুটির সঙ্গে কষা মাংস। ডিজিএম হা হা করে হেসে বললেন, এই খাওয়া? ঠিক আছে, তাই হবে। তার ঘর থেকে বেরিয়ে আসতেই অফিসের অন্যরা ঝাঁপিয়ে পড়লেন প্রতীকবাবুর উপর। আপনি রুটি মাংস চাইলেন? আমরা কোথায় ভেবেছিলাম 5 কোর্স ডিনার খাবো ভালো হোটেলে গিয়ে। প্রতীকবাবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন, আমি কি শুধু আমার জন্য রুটি মাংস খেতে চেয়েছি? আমার টাইগারটাও কপিস মাংস খেতে পাবে। টাইগারকে তো এরকম দামি হোটেলে ঢুকতে দেবে না। বাহ, আপনার টাইগারের জন্য মাংস নেবেন বলে আমাদের ভালো খাওয়াটা নষ্ট করলেন। রুটি মাংস তো বাড়ির খাওয়া। ডিজিএম সাহেবের কাছে এরকম সহজ খাওয়া চাওয়ার কোনো মানে হয়? সেই রুটি মাংস পর্বের পরের ঘটনা আরও ঘটনাবহুল। অফিস থেকে একটা জমজমাটি পিকনিকের আয়োজন হলো ফুলেশ্বরে গঙ্গার ধারে একটা বাংলোয়, যেখানে সারা দুপুর আড্ডা, তাস খেলা, বিছানায় শুয়ে বসে জিরানো। বাইরে কিচেনে রাঁধুনিরা ব্যস্ত একের পর এক আইটেম রাঁধতে। প্রতীক তালুকদারের কিন্তু আরাম করার সময় নেই। আজ তার সঙ্গে অনেকগুলো প্লাস্টিক। তারই কয়েকটা দিয়ে এলেন যেখানে গুচ্ছের মুরগির জীবনান্ত হচ্ছে। বললেন, চিকেন পিস পিস করে যা ছাট বেরোবে, হাড়গোড় যা ফেলে দেবে, সেগুলোই প্লাস্টিকে ভরে রাখুন। বাড়ি গিয়ে রেঁধে টাইগারকে দেব, খুব খুশি হবে টাইগার। তার চাওয়া ওখানেই শেষ হলো না। পিকনিকের খাওয়া দাওয়া শেষ হলে আরও কয়েকটা প্লাস্টিক দিলেন রাঁধুনিকে। মাটনের গামলায় যে কটা পিস বেশি হবে, কষা টষা মিশিয়ে এই প্লাস্টিকগুলোই ভরে দিও তো। ঘরে ফেরার সময় দেখা গেল প্রতীকবাবুর 2 হাতে ঝোলানো প্লাস্টিক গুচ্ছ। ডান হাতে রান্না করা চিকেন, বাঁ হাতে কাঁচা চিকেনের ছাড়। 2 হাতেই বেশ ওজন। পল্টন সেই দৃশ্য দেখে বলল, না, এবার আপনার টাইগারকে দেখতে যেতেই হচ্ছে প্রতীকদা। প্রতীকবাবু থতমত খেয়ে বললেন, আগে থেকে টেলিফোন করে যেও কিন্তু, নইলে যা রাগ টাইগারের, নতুন লোক দেখলেই ঝাঁপিয়ে পড়বে গায়ের উপর। ঠিক আছে প্রতীকদা, তাই যাব।
তার ৩-৪ দিন পরে পল্টন অফিসে এসে খুব উত্তেজিত। বলল, অমলেশদা, গিয়েছিলাম প্রতীকদার বাড়ি। অমলেশবাবু বললেন, টেলিফোন করে গিয়েছেন নিশ্চয়ই? শুনেছি যা বাঘের মতো চেহারা অ্যালসেশিয়ানটার। পল্টন হাসছিল হা হা করে। বলল, সত্যি বাঘের মতো। আমি সঙ্গে করে একটা হাই পাওয়ারের লেন্স নিয়ে গিয়েছিলাম, যাতে ছোট জিনিসটাকে বড় দেখায়। তাই নাকি? অফিসে আরো অনেকে এসেছে পল্টনের অভিজ্ঞতা শুনতে। কত বড় দেখলে? পল্টন আরো জোরে হাসল। টেলিফোন না করে গিয়েছিলাম কাল। গিয়ে দেখি তাজ্জব দৃশ্য। সবাই তোড়জোড় করে বলল, কি দৃশ্য? দেখি বারান্দায় বসে স্যার প্লাস্টিক শুকাতে দিচ্ছে প্রতীকদা। আমাকে দেখে চমকে উঠে বললেন, এ কি তুমি? টেলিফোন না করেই চলে এলে? আমি বললাম, আপনার সঙ্গে খুব জরুরি একটা আলোচনা করার দরকার, তাই সোজা চলে এলাম। প্রতীক বললেন, কি আলোচনা? টাইগার কিন্তু বাধা নেই, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। বললাম, প্রতীকদা, আমিও একটা অ্যালসেশিয়ান কিনবো, তাই আপনার অ্যালসেশিয়ানটা দেখতে এলাম কতটা ভয়ঙ্কর। কই, নিয়ে আসুন দেখি আপনার টাইগারকে। প্রতীকদা বললেন, ওহো, ভুলে গিয়েছিলাম, তোমার বৌদি ভীষণ রাগারাগি করছিল টাইগারের দুরন্ত পানার জন্য। আমার এক বন্ধু টাইগারকে নিয়ে গেছে কয়েকদিনের জন্য। বললাম, তাই নাকি? তাহলে কোথায় ছিল টাইগার? সেই জায়গাটা দেখি। ব্যাস, প্রতীকদা চুপ। বুঝলেন অমলেশদা, আমি বুঝতে পেরেছিলাম আদৌ টাইগার বলে কেউ নেই, সবই প্রতীকদার বানানো গল্প। প্লাস্টিকের ব্যাগে মাংস নিয়ে গিয়ে নিজেরাই ২-৩ দিন ধরে খায়। প্রিয় আলাপকণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন তপন বন্দ্যোপাধ্যায় রচিত গল্প প্লাস্টিক তালুকদার। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপকণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।